ঈদকে সামনে রেখে বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষের চাপ। ঢাকা থেকে বিভিন্ন রুটে গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকে দেখা গেছে যানবাহনের বাড়তি চাপ। এ নিয়ে জানাতে ঢাকা আরিচা মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন এবং গাজীপুর মোড় থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান, এবং ঢাকা টাঙ্গাইল যমুনা সেতুর মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। যে শুরুতেই যেতে চাই ইফতেখারের কাছে। ইফতেখার, আমাদের জানাবেন মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন, কোনো ভোগান্তি দেখছেন কিনা যাত্রীদের মাঝে? ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল এই দুটি মহাসড়কে কিন্তু আমরা যাত্রী এবং যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। এবং এই জায়গা থেকে আমরা এই মুহূর্তে রয়েছি চন্দ্রা এবং চন্দ্রা থেকে আমরা যদি বলি যে এই মুহূর্তে প্রচুর সংখ্যক যাত্রী কিন্তু এই চন্দ্রা যে বিভিন্ন যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেই বাস স্ট্যান্ডে এসে জড়ো হচ্ছে। তবে এখানে পরিবহন সংকট রয়েছে। যে বাসগুলো আসছে ঢাকা থেকে সেই বাসগুলো কিন্তু একেবারে ভরে আসছে, যে কারণে যাত্রীরা জায়গা না পেয়ে তারা কিন্তু বিভিন্ন যে ছোট ছোট পিক আপ ট্রাক এবং পশুবাহী যে গাড়িগুলো রয়েছে সেগুলো করছেন। এবং এই মুহূর্তে যদি যানজটের চিত্র যদি বলি যে মৌচাকের পর থেকে চন্দ্রা যে কালিয়াকোট এলাকা জুড়ে যানজট থেকে 4 ঘন্টা লাগছে এই মুহূর্তে কিন্তু গন্তব্য যেতে লাগছে। ঢাকা ময়মনসিংহ যে মহাসড়কটি রয়েছে আমরা টঙ্গীর পর থেকে চৌরাস্তা পর্যন্ত পুরো সড়কটি কিন্তু যানজটের স্থবির হয়ে রয়েছে। এবং সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন যানজট নিরসনে। তবে যে বাড়তি যে যানবাহনের চাপ এবং যাত্রীর চাপ, সেই চাপ কিন্তু কোনোভাবেই কিন্তু সামাল দেওয়া যাচ্ছে না। এর পাশাপাশি যাত্রীদের পক্ষ থেকে একটি অভিযোগ করা হচ্ছে, সেটি হচ্ছে বাড়তি ভাড়ার বিষয়। এবং বাড়তি ভাড়ার বিষয়ে আমরা যেটি খোঁজ খবর নিয়ে দেখেছি যে স্বাভাবিক সময় যে কুড়িগ্রাম রংপুর এই অঞ্চলে যে বাস ভাড়া ছিল 700 থেকে 800 টাকা, সেটি কিন্তু এখন ঈদ উপলক্ষে বিভিন্ন কাউন্টারগুলো থেকে বা যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে 1400 থেকে 1500 টাকা। এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাস কাউন্টারগুলোর সামনে দায়িত্ব পালন করছেন, তবে তারা বাড়তি ভাড়া রোধে কিন্তু তারা কোনো কার্যকর ব্যবস্থা তাদেরকে আমরা নিতে দেখছি না। এই মুহূর্তে যদি চন্দ্রার যে সড়কটি রয়েছে এই সড়কটি অপর প্রান্ত দেখছি যেটি টাঙ্গাইলের দিকে যাচ্ছে, সেই সড়কটি পুরো কিন্তু যানজটে কিন্তু স্থবির রয়েছে। তবে ট্রাফিক পুলিশ এবং প্রান্ত দেখছি যেটি টাঙ্গাইলের দিকে যাচ্ছে, সেই সড়কটি পুরো রাস্তাটি কিন্তু যানজটে কিন্তু স্থবির রয়েছে। তবে তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে মহাসড়কের সবকিছু। দর্শক, এই মুহূর্তে এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সাভার থেকে যুক্ত হয়ে আছেন হুমায়ুন কবির। আমরা একটু সাভারের চিত্রটা দেখতে চাই হুমায়ুনের মাধ্যমে। হুমায়ুন, এই মুহূর্তে সড়কের পরিস্থিতি কেমন দেখছেন? নবীনগর পর এই বাইপাইল যে স্পটটি, এটি হচ্ছে ঈদ উপলক্ষে যানজটের হটস্পট খ্যাত। আসলে এই জায়গাটিতেই আমি এই মুহূর্তে রয়েছি। আমরা এখানে কিন্তু যানজট, গাড়ি এবং সাধারণ মানুষের যেই যথেষ্ট পরিমাণে উপস্থিতি দেখছি। সড়কে কিন্তু গাড়ির পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী এখানে রয়েছে। আমরা দেখছি এখানে পুলিশের পাশাপাশি যানজট নিরসনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু শ্রমিক দলের পক্ষ থেকে এখানে টিম রয়েছে, তারাও কিন্তু যানজট নিরসনে কাজ করছেন। তো এরপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শ্রমিক দলের নেতৃবৃন্দ ছাড়াও কিন্তু আরো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তারাও বাইপাইলে যানজট নিরসনে কাজ করছেন। কিন্তু এই যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের খুঁটিগুলো দেখাচ্ছি আপনাকে, এই অসমাপ্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ কাজ চলমান থাকার কারণে কিন্তু সড়ক সরু হয়েছে, খানাখন্দ রয়েছে, যে কারণে কিন্তু এখানে শত চেষ্টার পরও এই যানজটের হটস্পট খ্যাত বাইপাইল মোড়ের যানজট কোনোভাবেই নিরসন করা সম্ভব হচ্ছে না। এই যানজট দুপুরের পর 43% শিল্প কলকারখানা ছুটির কথা রয়েছে,
তারপর দেখা যাবে যে দুপুর 3টার পর থেকে কিন্তু চরম আকার ধারণ করবে এই জায়গার যানজটটি, এমন আশঙ্কার কথাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে। আহ, এছাড়া কিন্তু তেমন কোথাও কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি, তবে যাত্রীদের কিছু অভিযোগ রয়েছে যে অতিরিক্ত ভাড়া আদায় করছে। অতিরিক্ত ভাড়া আদায় রোধে যাতে সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়, এমন দাবির কথাই কিন্তু যাত্রী সাধারণ করছেন। পাশাপাশি যারা এই নৈরাজ্যের সাথে যুক্ত তাদেরকে আইনের আওতায় আনার দাবিও কিন্তু জানিয়েছেন। একটু যদি দেখাই আমার ডান বাম পাশে যে বাসগুলো দাঁড়িয়ে আছে, এইসব বাসগুলো কিন্তু এখানে যাত্রী ওঠানামা করছে না, তারা আসলে দাঁড়িয়ে আছে। এই বাসগুলো গার্মেন্টস ছুটি হওয়ার পরে নির্দিষ্ট শ্রমিক যারা বের হবে তারা আসলে নির্দিষ্ট গন্তব্যে যাবেন, তারা কিন্তু এই বাসগুলো রিজার্ভ করে নিয়ে এসছেন। আমি স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনীকেও দেখছি দায়িত্ব পালন করছে, সেনাবাহিনী দায়িত্ব পালন করছে, পাশাপাশি আমরা বিজিবিকেও কিন্তু দেখছি যে দায়িত্ব পালন করছে। মোটামুটি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কিন্তু সেনাবাহিনী, বিজেপি সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার লোকজন দায়িত্ব পালন করছেন। তারপরেও কিন্তু বাইপালের যে যানজট সেটি আসলে নিরসন করা সম্ভব হচ্ছে না, শুধুমাত্র এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ এবং যত্রতত্র পার্কিং এবং বাসগুলো দাঁড়িয়ে থাকার কারণে। এই ছিল এই যাত্রার সবশেষ নিয়ে, বাইপাল থেকে আমার কাছে সবশেষ। এবারে চলে যেতে চাই টাঙ্গাইলে, সেখানে আছেন আমাদের আরেকজন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, আমরা গাজীপুর এবং সাভারের যানজটের পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। ঈদ যাত্রায় এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন? দফায় দফায় টাঙ্গাইলে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে করে যারা খোলা ট্রাক পিকআপে যাচ্ছে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা এই যে ভোর থেকে এই মহাসড়কে দেখেছি যে যমুনা সেতু পূর্ব পার টোল প্লাজা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় 22 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছিল, সেটি এখন কমতে শুরু করেছে। তবে এই মহাসড়ক ব্যবহারকারী যারা রয়েছেন, পুলিশ সহ সংশ্লিষ্টরা বলছেন যে আজ দুপুরের পর থেকে যখন সব গার্মেন্টস ছুটি হবে গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জ, তখন এই মহাসড়কে যানবাহনের চাপ আরো বাড়বে, তখন যানজটে মানুষের চরম ভোগান্তি পোহাতে হবে বলে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আর আমরা দেখেছি যে এই মহাসড়কে যানজট নিরসনে পুলিশ দায়িত্ব পালন করছে। প্রায় 8 শতাধিক পুলিশ সদস্য এই মহাসড়কের 65 কিলোমিটার এলাকায় রয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে যমুনা সেতুতে অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে এই মহাসড়কের উভয় পাশে আলাদা দুটি মোটরসাইকেলের লেন সহ 18টি বুথের মাধ্যমে যমুনা সেতুতে টোল আদায় করা হচ্ছে। আমরা এই মহাসড়কে যে যানজট হয়েছিল, এখনো থেমে থেমে যানজট আছে, এর অন্যতম কারণ হচ্ছে যে যমুনা সেতুর উপর একাধিক গাড়ি বিকল এবং একাধিক সড়ক দুর্ঘটনা। আর এছাড়াও যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত যে সংযোগ সড়কটি রয়েছে সেখানেও একাধিক গাড়ি বিকল হওয়ার সংবাদ আমরা জানতে পেরেছি। আর এছাড়াও এই এলেঙ্গা থেকে মির্জাপুর পর্যন্ত যে 4 লেনের সড়ক রয়েছে সেখানেও একাধিক যানবাহন বিকল এবং দুর্ঘটনার কারণে এই থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। স্বাভাবিক সময়ে আমরা দেখেছি যে যমুনা সেতুতে 20 থেকে 22,000 যানবাহন পারাপার হলেও গেল রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় 53,000-এর অধিক যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে 3,68,00,000 টাকার উপরে। আর এই মহাসড়ক ব্যবহারকারীরা বলছেন যে এই মহাসড়কে বাস সহ গণপরিবহনের ব্যাপক সংকট রয়েছে, যে কারণে অনেকেই মহাসড়কে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে বাস না পেয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে করে তারা গন্তব্যে যাচ্ছে। তবে তাদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। 200 টাকার ভাড়া আজকে চাওয়া হচ্ছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মহাসড়ক ব্যবহারকারীরা। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। ঈদ যাত্রাকে ঘিরে বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই বাড়ছে যানবাহনের চাপ, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।